নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বই থেকে পড়া এবং সেই পড়াটি থেকে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তাহলে আমি আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা আমার চ্যানেলে এই প্রথম ভিজিট করছো তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে আমি আজকের ক্লাসটি শুরু করছি, ভালোভাবে মন দিয়ে দেখে নাও। পড়াটির নাম হলো চারপাশ 12 মাস বন্ধুতে ভরা। তাহলে আমি আগে পড়াটি ভালোভাবে বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। তোমরা সকলে বাড়িতে আঙুল দিয়ে দিয়ে ভালোভাবে পড়বে এবং বুঝবে। রেহানা আর রিহান স্কুল থেকে ফিরে হাঁসদের ডেকে রোজ বাড়ি নিয়ে যায়। তাহলে কে কে হাঁসদের ডেকে নিয়ে বাড়ি যায়? রেহানা আর রিহান স্কুল থেকে ফিরে হাঁসদের ডেকে বাড়ি নিয়ে যায়। হাঁসগুলো সেই সকালে কুড়ো মাখা খেয়ে জলে নামে। হাঁসগুলো কি খায়? সকালবেলা কুড়ো মাখা খায়। তারপর সারা দিন জলে থাকে। রবিলাল আর পিরু রোজ মাঠে যায়। কে কে রোজ মাঠে যায়? রবিলাল আর পিরু রোজ মাঠে যায়। খেলা শেষে মাঠ থেকে গরু আর ছাগল বাড়িতে আনে। মৌটুসি বিকেল কাটে তার বিড়ালের কাণ্ড কারখানা দেখে। রিমলির চড়াই আছে এক ঝাঁক। তাহলে কার এক ঝাঁক চড়াই আছে? রিমলির। কার বিড়ালের কাণ্ড কারখানা দেখে বিকাল কাটে? মৌটুসি। সকাল হলেই তারা চলে আসে জানালার পাশে। রিমলি তাদের ধান খাওয়াবে। রিমলি কাদের ধান খাওয়াবে? এক ঝাঁক চড়াইকে ধান খাওয়াবে। বেশি নয়, দু মুঠো ধানেই ওদের হয়ে যায়। ধান ছড়িয়ে দিয়ে রিমলি মুখ ধুয়ে যায়। টিকলুর একটা কুকুর আছে। কার একটা কুকুর আছে? টিকলু। টিকলুর একটা কি আছে? কুকুর আছে। টুনকির আছে শালিক। টুনকির কি আছে? শালিক পাখি আছে। টুনকি তাদের জন্য কেঁচো খুঁজে রাখে। ওরা এলে খাওয়াবে। কুট্টুসের নজর টিকটিকি আর গিরগিটের দিকে। কার নজর টিকটিকি আর গিরগিটের দিকে? কুট্টুসের নজর। কুট্টুসের নজর কাদের দিকে? টিকটিকি আর গিরগিটের দিকে। টিকটিকিরা ঘরের পোকা খায়, গিরগিটরা গাছে গাছে ঘোরে, কেবলই রং বদলায়। কুট্টুস অবাক হয়ে দেখে। টিপাই ফড়িং দেখে বেড়ায়। কে ফড়িং দেখে বেড়ায়? টিপাই। নানা রকম ফড়িং, কেউ লাফায়, কেউ বা ওড়ে। তেমনি প্রজাপতি দেখতে এ বাগান সে বাগানে ঘুরে। কে প্রজাপতি দেখতে এ বাগান সে বাগানে ঘুরে? তিন্নি। রিন্টুর শখ নানা রকম প্রজাপতি দেখা। ইতু মাছেদের খাওয়ায়। ইতু কাদের খাওয়ায়? মাছেদের খাওয়ায়। কে মাছেদের খাওয়ায়? ইতু মাছেদের খাওয়ায়। নিজে খাওয়ার সময় পাতে একটু ভাত রেখে দেয়। সেগুলো নিয়ে চলে আসে পুকুর ঘাটে। জলে ছুঁড়ে দিলেই এক ঝাঁক মাছ চলে আসে। তাহলে কিভাবে ইতু মাছেদের খাওয়ায়? সে নিজে যে ভাতটা খায় তার থেকে একটু ভাত রেখে দেয়। সেটাই সে পুকুর ঘাটে গিয়ে জলে ছুড়ে দিলে এক ঝাঁক মাছ চলে আসে সে ভাত খেতে। একদিন এসব নিয়ে কথা হচ্ছিল ক্লাসে। সবার কথা শুনলেন দিদিমণি। তারপর বললেন, বাহ, তোমরা তো বেশ খেয়াল করে দেখেছো। এবার যে যাকে বেশি চেনো তার কথা অন্য বন্ধুদের বলো। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে আমরা শিখলাম অনেকেই অনেক পশু পাখিদের কথা জানে। যেমন রেহানা রিহান হাঁসেদের ডেকে নিয়ে যায় রোজ বাড়িতে স্কুল থেকে ফেরার পথে। তারপর রিমলি এক ঝাঁক চড়াই আছে রিমলির। তারপর টিকলু কুকুর আছে। টুনকি শালিক আছে। কুট্টুসের নজর টিকটিকি আর গিরগিটির দিকে। তাহলে দেখো, এই যে রেহানা রিহান রিমলি টুনকি টিকলু কুট্টুস, এরা দেখো সকলে কিন্তু আমাদের পশু পাখি এদের ব্যাপারে অনেক কিছু জানে বা চেনে সকলকে। তাহলে দেখো, আমরা এই পড়াটা পড়ে নিলাম, যে পড়াটার নাম চারপাশ 12 মাস বন্ধুতে ভরা। তাহলে দেখো, এই যে এদের সকলের বন্ধু হাঁস, কারোর বন্ধু কুকুর, কারোর বন্ধু শালিক, আবার কারোর বন্ধু গরু ছাগল, আবার কারোর বন্ধু বিড়াল, আবার কারোর বন্ধু চড়াই। তাহলে এই পড়াটা থেকে আমরা এটাই শিখতে পারলাম।
এবার পরবর্তী পৃষ্ঠায় কিছু প্রশ্ন দিয়েছে, সেগুলোই আমি তোমাদের লিখে দেখাবো, দেখে নাও। দেখো, পরবর্তী পৃষ্ঠায় অর্থাৎ 21 নম্বর পৃষ্ঠায় বলেছে, আগের পাতায় যাদের কথা হলো তাদের কি কি অঙ্গ আছে, কটা, কেমন, নিচে লেখো। আমরা এর আগের পৃষ্ঠায় যাদের কথা বললাম, যেমন গরু, শালিক পাখি, টুনটুনি পাখি, চড়াই পাখি, টিকটিকি, গিরগিটি, প্রজাপতি, ফড়িং, এদের কথা আমরা বললাম। এবার এদের কি কি অঙ্গ আছে, কার হাত, কার পা আছে, কার নখ আছে, কার নেই, সেগুলোই তোমাদের এখানে লিখতে হবে। তাহলে আমরা পরপর একটা একটা করে লিখে লিখে নিচ্ছি, ভালোভাবে মন দিয়ে দেখে নাও। প্রথম দেখো, লেখা আছে অঙ্গের নাম, তারপর লেখা আছে গরু, তারপর আছে শালিক আর কাক, তারপর আছে টিকটিকি আর গিরগিটি, তারপর আছে প্রজাপতি আর হরিণ। অঙ্গের নাম লেখা আছে প্রথমে পা। গরুর পা আছে চারটে বড় বড়। শালিক আর কাকের কি লিখবো, পা আছে চারটে ছোট ছোট। তাহলে এখানটা লিখতে হবে আছে চারটে ছোট ছোট। তারপরে টিকটিকি আর গিরগিটি। টিকটিকি গিরগিটিরও পা আছে কিন্তু ছোট ছোট। আছে চারটে ছোট ছোট। তারপরে প্রজাপতি আর ফড়িং। প্রজাপতি আর ফড়িংয়েরও পা আছে দুটো ছোট ছোট। আর এখানটা লিখে দিতে হবে আছে দুটো ছোট ছোট। তারপর কি নখ, অঙ্গের নাম লেখা আছে, দেখো নখ। গরুর আছে নাম খুর ভোটা। নখটাকে কি বলা হচ্ছে, খুর, সেই খুরটা হচ্ছে ভোটা। শালিক পাখি আর কাকের নখ আছে, লিখে দিতে হবে আছে। তারপরে যে নাম লিখতে হবে, নাম কি লিখবো, নখ ধারালো। গিরগিটি, টিকটিকি আর গিরগিটিরও আছে নাম নখ ধারালো। প্রজাপতি আর ফড়িংয়ের নেই। তারপর আছে লোম। গরুর আছে গা ভর্তি নানা রং। শালিক পাখি আর কাকের কি লিখবো, নেই, লোম নেই। টিকটিকি গিরগিটিরও লোম নেই, আর প্রজাপতি ফড়িংয়েরও লোম নেই। দাঁত, গরুর আছে ভোঁতা, শালিক আর কাকের নেই, টিকটিকি গিরগিটিরও নেই, আর প্রজাপতি ফড়িংয়েরও নেই। তারপর হচ্ছে ডানা, গরুর ডানা নেই কিন্তু শালিক আর কাকের আছে দুটি, আছে দুটি। টিকটিকি গিরগিটির ডানা নেই, প্রজাপতি আর ফড়িংয়ের আছে দুটি। তারপর বলেছে শিং, গরুর আছে শিং আছে দুটো শক্ত শক্ত। শালিক আর কাকের কি শিং আছে, শিং নেই, তাহলে এখানটা লিখে দিতে হবে নেই। টিকটিকি গিরগিটিরও শিং নেই, প্রজাপতি ফড়িংয়েরও শিং নেই। তারপরে বলেছে চোখ, গরুর চোখ আছে দুটো বড় বড়। শালিক আর কাকেরও আছে কিন্তু দুটো ছোট ছোট চোখ আছে, আছে দুটো ছোট 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 ছোট। টিকটিকি গিরগিটিরও আছে চোখ দুটো ছোট 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 ছোট। আর প্রজাপতি ফড়িংয়েরও আছে দুটো ছোট ছোট। তারপর হচ্ছে পালক, গরুর কি পালক আছে, নেই। শালিক আর কাকের আছে কালো, আর টিকটিকি গিরগিটির পালক কি আছে, নেই। আর প্রজাপতি আর ফড়িংয়ের আছে ছাই রঙের বা নানা রঙ। দেখো, তাহলে এইভাবে এই প্রশ্নগুলো লিখতে হবে। তোমরা লিখবে কার চোখ আছে, কার ডানা আছে, কার পালক আছে, তোমরা সকলেই জানো, সেগুলো লিখবে। এরপর বলছে, দেখো লাফাতে পারে কোন কোন প্রাণী, লাফাতে পারে গরু, ছাগল, কুকুর, বিড়াল,
তাহলে এখানটা লিখে দিচ্ছি। আমি কয়েকটি প্রাণীর নাম লিখছি: গরু, ছাগল, কুকুর, বিড়াল। তোমরা এখানে আরো অনেক প্রাণীর নামও লিখতে পারো ইত্যাদি। তারপর বলেছে উড়তে পারে কোন কোন প্রাণী? কাক, কোকিল, কাক, কোকিল, শালিক, চড়াই, প্রজাপতি, হরিণ, মৌমাছি ইত্যাদি। তারপরে বলেছে দেখো, মিল বেশি পার্থক্য কম এমন প্রাণীদের দল করো। একটা দুটো করে নাম লেখা আছে, আরো নাম লেখো। ঠিক আছে, তাহলে বলেছে মিল বেশি পার্থক্য কম। তাহলে দেখো গরু, ছাগল, এখানে লেখা আছে চড়াই, টিকটিকি, কাতলা, প্রজাপতি। তাহলে প্রথম লেখা আছে মানে গরু, ছাগল। তাহলে আমরা কি লিখতে পারি? মহিষ লিখতে পারি, মানে মোষ। ভেড়া লিখতে পারি। মিল বেশি পার্থক্য কম। চড়াই পাখি লেখা আছে, এখানে কাক লিখতে পারি, শালিক পাখি লিখতে পারি, পায়রা লিখতে পারি। তারপর হচ্ছে টিকটিকি, কি লিখতে পারি? গিরগিটি। তারপর লেখা আছে কাতলা মাছ, কি লিখতে পারি? রুই, ইলিশ, ভেটকি। এগুলো মিল বেশি পার্থক্য কম। তারপর লিখছে প্রজাপতি, কি লিখতে পারি? মশা লিখতে পারি, হরিণ লিখতে পারি, মাছি লিখতে পারি। দেখো এগুলো লিখে দিলাম। এইভাবে তোমাদের এগুলো লিখতে হবে। তাহলে এবার আমি তোমাদের যে পড়াটা পড়িয়ে দিলাম, সেই পড়াটির থেকে কিছু অতিরিক্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমি তৈরি করে নিই, সেগুলোই তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি, ভালোভাবে মন দিয়ে দেখে নাও। দেখো, চারপাশ 12 মাস বন্ধুতে ভরা। কারা কখন হাঁসেদের ডেকে বাড়ি নিয়ে যায়? রেহানা ও রিহা স্কুল থেকে ফিরে হাঁসেদের ডেকে বাড়ি নিয়ে যায়। হাঁসেরা সারাদিন কি করে? হাঁসেরা সকালে গুঁড়ো মাখা খায় এবং সারাদিন জলে থাকে। রবিলাল আর পিরু রোজ মাঠে যায় কেন? রবিলাল আর পিরু মাঠে গরু আর ছাগল চড়ায় এবং খেলা করে। খেলা শেষে তারা কি করে? খেলা শেষে তারা মাঠ থেকে গরু আর ছাগল বাড়িতে আনে। মৌটুসির বিকেল কিভাবে কাটে? মৌটুসির বিকেল কাটে তার বিড়ালের কাণ্ড কারখানা দেখে। রিমলি কিভাবে চড়াইকে খাওয়ায়? রিমলি 2 মুঠো ধান ছড়িয়ে দিলেই চড়াইদের খাওয়া হয়ে যায়। কে শালিক পাখির জন্য কি খাবার খুঁজে রাখে? টুনকি শালিক পাখির জন্য কেঁচো খুঁজে রাখে। ইতু কিভাবে মাছেদের খাওয়ায়? ইতু পাতে একটু রেখে দেওয়া ভাত নিয়ে পুকুর ঘাটে এসে জলে ভাত ছুঁড়ে দেয়, এতেই এক ঝাঁক মাছ চলে আসে। টিকটিকি কি করে? টিকটিকি ঘরের পোকা খায়। কুট্টুসের নজর কাদের দিকে? কুট্টুসের নজর টিকটিকি আর গিরগিটির দিকে। টিকলুর কি আছে? টিকলুর একটা কুকুর আছে। গিরগিটিরা কি করে? গিরগিটিরা গাছে গাছে ঘোরে আর নিজেদের রং বদলায়। ফড়িংরা কি করে? তারা কেউ বা লাফায়, কেউ বা ওড়ে। তিন্নি কোথায় ঘোরে? তিন্নি প্রজাপতি দেখতে এ বাগানে সে বাগানে ঘুরে। রিন্টুর কি শখ? রিন্টুর শখ নানা রকম প্রজাপতি দেখা। কুড়ো মাখা কি? কুড়ো হলো ধানের খোসা বা তুষ। এগুলি জল বা ভাতের সঙ্গে মেখে হাঁসকে খাওয়ায়। প্রজাপতির সঙ্গে মিল আছে এমন আরো 2টি প্রাণীর নাম লেখো। মথ আর মৌমাছি। দেখো তাহলে তোমাদের চারপাশ 12 মাস বন্ধুতে ভরা এই পড়াটি থেকে 17টা প্রশ্ন আমি লিখে রেখেছি এবং সেই প্রশ্নের উত্তরও আমি লিখে দিয়েছি। তোমরা আগে সকলে ভালোভাবে মন দিয়ে পড়াটা পড়বে, তারপর এই প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখবে। আগে প্রশ্নগুলো তোমরা লিখে নেবে। তাহলে তোমাদের ক্লাসটি আমি আজকে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।